কেমন আছো সবাই? তো আজকে ব্লগটা করছি, তার কারণ হলো আমার ডান্সের প্রোগ্রাম আছে। প্রোগ্রাম মানে অ্যাকচুয়ালি এক্সাম। তো এক্সামটা শুরু হবে 6টার থেকে। তো ভাবলাম আজকে একটা ব্লগ বানানোই যাক তোমাদের জন্য। অনেক দিন হলো ব্লগ বানাই না। তো চলো দেখতে থাকো কেমন লাগে। আমিও লেট হচ্ছি, কানে ফানে পরে চুড়ি টুড়ি পরে বসে আছি। আরও বাকি আছে রেডি হওয়া। সো দেখতে থাকো কেমন লাগে ভিডিওটা। তো আমরা রেডি হয়ে গেছি, যাচ্ছি নাচের স্কুলে। তো আমার সাথে আছে বারবি, ওরও এক্সাম আছে। তো দেখতে থাকো। আজকে অনেক দেরি হয়ে গেছে, অনেক মানে প্রচণ্ড দেরি হয়ে গেছে। তখন যাব নাচের স্কুলে, তারপর এক্সাম শুরু হবে। দেখাচ্ছি ওখানে যায়। সো টোটোতে উঠে পড়েছি, মানে আমাদের বাড়ি থেকে নাচের স্কুলে যেতে 10 থেকে 15 মিনিট সময় লাগে। তো সেই জন্য আমি আগে আর ব্লগটা কন্টিনিউ করি নাই, কারণ এমনি লেট হয়ে গেছে। আমাদেরকে সময় দিয়েছিল 6টার সময় যায় পৌঁছানোর জন্য, আমাদের অলরেডি 6:30 বেজে গেছিলো। তো ভেবেছিলাম স্ট্যান্ডার্ড এসে পড়বে, সেই জন্য হুড়া তাড়া করে রেডি হয়ে চলে গেছি, আর দেখাতে পারি নাই। তো দেখতে থাকো ব্লগটা। আমি একবার নাচের স্কুলে যাই, ব্লগটা স্টার্ট করব। তো আমার সাথে বারবিও যাচ্ছে, আর বারবির বোনও যাচ্ছে। দেখছো বারবির বোন এখানে ঘুমাতে ঘুমাতে যাচ্ছে। মানে কি আর বলবো, ওকে একটা দাগ দিলে এখনই চটকায় উঠবে। এই দেখো। তো আমরা পৌঁছেই গেছি। টোটোর থেকে নেমে এখন আরও ধরো 5 মিনিট লাগবে হেঁটে যেতে, মানে ওখানে মধ্যে নামিয়ে দেয় রোডের সামনে। তো ওইটুক জায়গায় হেঁটে যেতে হয়। তো যাচ্ছি নাচের স্কুলে। মনে তো হয় আজকে প্রচণ্ড গালি খাবো। তো দেখতে থাকো কেমন হয়, আর কি গালি খাই না খাই তোমাদেরকেও জানাবো। সো এটাই হলো আমাদের নাচের স্কুল, মানে আমাদেরকে উপরে শেখানো হয় নৃত্যাঙ্গন। যে যে আসামে থাকে, আসাম ধুবড়িতে, সে জানে। বহুত পপুলার ডান্স স্কুল একটা। তো আমি যাচ্ছি আর উপরে তাকিয়ে যাচ্ছি, কারণ একটা মানুষ হা মেলে আমার দিকে তাকিয়ে আছে। আমি ভাবছি কে এইটা, সেটাই তাকাতে তাকাতে যাচ্ছিলাম। তো ফাইনালি নাচের স্কুলে পৌঁছে গেছি, আর ভয় পাচ্ছিলাম গালি পারেনি কি যে এত লেট হয়েছে। সেটাই ভাবছিলাম, যা দেখি কেউই পৌঁছায় নেই সেখানে। তখনই আমার ফেসে স্মাইল এসে পড়েছে, না বেঁচে গেলাম এরকম। এটা হলো আমাদের ডান্স ক্লাস। তোমরা দেখো কেমন লাগে, আর কমেন্টে জানিও আমাদের ডান্স ক্লাসটা কিরকম। सो इन्हीं हलो हमारे पॉपुलर डांस टीचर अर्पिता दी। हमारी बबीता रानी, ये है हमारी स्नेहा दीदी। ये बहुत प्यारी लड़की है, ये हमारी प्यारी दीदी है, और बहुत अच्छा डांस भी करती है। ये भी अच्छा डांस। ये हमारी मैडम लोग है, मैडम देवांगना मैडम, प्रिया मैडम, सायन सर, सौरभ सर। पगलामी चल रही है यहाँ पर, पगलामी। সো এখনো স্ট্যান্ডার এসে পৌঁছাই নেই। সবাই দেখো বসে আছে, সব স্টুডেন্ট এসে পড়েছিল। ওনার কি কারণে বা লেট হয়েছে। ওখানে যে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কারণ মানে ওখানে একটা ঘটনা ঘটেছে, মানে একটা বউ শরীর খারাপ হয়েছিল প্রচণ্ড। সেই জন্য ডান্সের স্কুলে আর ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি। তো বাড়িতে এসে একবারে করছি কন্টিনিউ ব্লগটা। আর আজকে হলো ফাদার্স ডে, মানে আমার বাবাকে একটা ছোট্ট সারপ্রাইজ দিব, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, দেখতে থাকো কেমন লাগে। সো এটা হলো ফাদার্স ডের কেক, দেখতেই পাচ্ছ। মানে অনেক রাত হয়ে গেছিলো ওখান থেকে আস্তে আস্তে, সেই জন্য আর মানে বেশি কিছু করতে পারিনি। কিন্তু তাও তো বাবা তো দিতেই হবে, যাই হোক যতই টায়ার্ড থাকি। সে যে ছোট্ট একটা মানে সারপ্রাইজ প্ল্যান করেছিলাম। দিকে তাকা।
হয়েছে তো এদিকে তাকাও ক্যামেরার দিকে। বাবা কি বলছিল তোমরা বুঝতে পারোনি তো, মানে বলছিল হয়েছে আর ফটো তুলবো না আমি, মানে একদম ক্যামেরা ফ্রেন্ডলি না আমার বাবা, মানে পছন্দ করে না ফটো তোলা, সেই জন্যই বলছিল। তো বাবা তো কেক কাটিং করে প্রচণ্ড খুশি, আর আমি প্রচণ্ড টায়ার্ড ছিলাম। আর নাচের স্কুলে ওরকম একটা ঘটনা ঘটার পর মনটাও খারাপ ছিল।